বন্ধুরা আজ স্পেশাল রিকোয়েস্ট হলো ভিডিওটা পুরোটা ওয়াচ করার মধ্যে পুরো পুরো একটা অন্যরকম ভিডিও আছে। গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম টু নিউ ব্লগ। আশা করি সবাই ভালো আছো। আমাদের অসুবিধা, আমরাও ভালো আছি। আজ হচ্ছে রথযাত্রা। সবাইকে জানাই রথযাত্রার শুভেচ্ছা, ভালোবাসা। বাচ্চারা সবাই আনন্দ করবে, রথ টানবে, বড়রাও রথ টানবে। আমাদের এখান থেকে একটা রথ যায়, মন্দির আছে, রাধাকৃষ্ণ মন্দির, তোমাদের দেখিয়েছি। মন্দির থেকে রথ বেরোয় বন্ধুরা, ওখানে আমরাও যাই। তোমাদেরকেও নিয়ে যাব, আজকে দেখাবো, ঠিক আছে? তো যাই হোক, সকালবেলা উঠে আজকে রথযাত্রাও প্লাস সাথে বৃহস্পতিবার অনেক কাজকর্ম বাকি আছে। চাটা খেয়ে নিই, চাটা খেয়ে নিয়ে ঘর দোর ঝাড় পোছ পরিষ্কার করে দিয়ে বৃহস্পতিবার বাসন কোসন মেজে ধুয়ে স্নান করে পুজো দিয়ে তারপরে রান্নাবান্না আজকে শুরু করবো। স্নান আগে এগুলো তো করে দেয়, পুজো যদি দেরি হয়েছে তাহলে আর পুজো দেবো না, মেয়ে দেবে পুজো, কারণ বৃহস্পতিবার পুজোটা মেয়েই দেয়। তা ঘর দর ঝাড়পোছ করে কালকে আমি বুধবার করে বাসন মেজে রাখি, কালকে আর মাজা হয়নি, অন্য কাজে ব্যস্ত হয়ে পড়েছি। যাক আজকে মাছ দেবে, চাটা খেয়ে ঠাকুরের বাসনগুলো মেজে দেবো ঘর দর মুছে দিয়ে। আর এদিকে চা খেতে খেতে ডালটা সেদ্ধ বসিয়ে দিতে হয়ে থাক। চল আগে চাটা খাই। আমার ছেলে আজকে ইঞ্জেকশান দিতে যাবে, বিড়াল কামড়েছিল, যে ভ্যাকসিন আছে লাস্ট ডোজ দিতে যাবে, এর জন্য ওকে দেখলে খাইয়ে দিলাম, কারণ খালি পেটে তো ভ্যাকসিন দেবে না। রুটি আর ঘুগনি ছিল, সেটা গরম করে দিলাম, খেয়ে গেল। এই রেডি হচ্ছে, কাকু রেডি হয়ে বসে আছে, ছেলেও রেডি হচ্ছে। তো তখন চাটা খেয়ে সারাদিন সাথে থাকো, দেখতে থাকো। আশা করি ভিডিওটা ভালো লাগবে। ভালো লাগবে একটা লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে যাবে বন্ধুরা। চলো সবাই মজা করো, ঘোরো ফেরো, পাঁপড় ভাজা খাও। আজ চারিদিকে মেলা হচ্ছে, আমাদের এখানেও মেলা হচ্ছে, রথের মেলা। আমরা আগে যেতাম বন্ধুরা, 2 বছর ধরে আর যাই না রথের মেলাতে, এত বৃষ্টি হয়। দেখি থাকে 7 দিন থাকে, 7-10 দিন থাকে মেলাটা। যদি কখনো যাই তোমাদেরকে নিয়ে যাবো। সল্লেক করুণাময়ীতে হয় রথের মেলা। সল্লেকেও খুব সুন্দর সুন্দর রথ টানে বন্ধুরা। ছেলে যখন পড়তে যেত তখন ছেলের সঙ্গে যেতাম, তো দেখতাম, তখন তো ভিডিও করতাম না। যদি সম্ভব হয় তোমাদের দেখাবো যদি যাই। বন্ধুরা ছেলে বেরিয়ে গেল হসপিটালের বাবার সাথে ইঞ্জেকশন দিতে, আর আমি আমার কাজে লেগে গেলাম। ঠাকুর বাসন কিন্তু আমার মাজা হয়ে গেছে, মেজে নিয়ে তারপর ঘর মুছতে আসলাম। তা পুরোটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, কারণ ক্যামেরা দিয়ে ওই ট্রাইপডে লাগিয়ে ক্যামেরা ঘুরিয়ে ঘুরিয়ে ভিডিও করে কাজ করতে প্রচণ্ড সময় লাগে। তা যাই হোক বন্ধুরা, ভিডিওটা আজকে পুরো দেখো, দারুণ একটা জিনিস দেখতে পারবে। আমি জীবনেও এই রথের মেলায় যাইনি, এত বড় হয়েছি। তা আমিও গেলাম, তোমাদের ঘর দর মুছে নিলাম। পুরো ঘর দর মোছা হয়ে গেছে, এই পাশ ওই পাশ, আমাদের সিঁড়িটার বাইরেটা মোছা বাকি। চলো ওইটুকু মুছে নেই, হয়ে যাবে। মোছা হয়ে গেছে, ফুল কমপ্লিট। রান্নাঘর এবারে এই পাশে ঘরও হয়ে গেছে বন্ধুরা। অগ্রদায় সিঁড়িটুকু মোছা বাকি, সামনেটা সিঁড়িটা। বন্ধুরা অনেকে ভাবতে পারে যে সবাই যাওয়া আসা করে সিঁড়িটা কেন মুছি। এখনও আমাদের কমিটি ঠিক হয়নি, এই জন্য সুইপারও রাখা হয়নি বন্ধুরা। আমি একা একা তো সুইপার রাখতে পারি না, আর এইটুকু মুছতেও আসবে না। এই জন্য আমার ঘরের সামনেটা মুছে রাখলে আমারই পরিষ্কার পরিষ্কার মনে হয়। যাক, লোক যায় আসে আসুক, তাতেই যতটা পরিষ্কার করে রাখা যায়। সব মোছা কমপ্লিট। চলো আবার বালতি টালতি ধুয়ে নিয়ে এগুলো মুছে নিলে বন্ধুরা সামনেটা পরিষ্কার লাগে, এই আর কি। চলো হয়ে গেছে কাজকর্ম, এবার স্নানটা করে আসি। রান্নাও কিছুটা আগিয়ে নিয়েছি, স্নান করে বাকিটা করবো। শুধু পনিরের তরকারিটা করবো, বাকি ডাল ভাত কাজ করতে করতে করে নিয়েছি। বেলা হয়ে যাচ্ছে না। হ্যাঁ, আমি শুকনো শুকনো মুছে শুকিয়ে যাবে। দেখো এই যে ছেলে চলে আসলো ইঞ্জেকশন দিয়ে। যা বাথরুমে চলে যা, সোজা। জামা প্যান্টটা খুলে রেখে, হসপিটালে জামা প্যান্ট না, আর তুই বাথরুমে গিয়ে খুলে রেখাই আগে জামা কাপড়। ছেলে চলে এসছে, বাথরুমে পাঠিয়ে দিয়ে স্নান টান করে আসুক। চলো বন্ধুরা, ছেলেকে স্নান করতে ঢুকিয়ে দিয়েছি বাথরুমে। আমি একটু জিরিয়ে নিই। তারপর আখের রস এনেছে, আখের রসটা খাই। চলো দেখো বন্ধুরা,
ঠাকুরের বাসন এই যে ধুয়ে রেখে দিয়েছি, সব ওখানে আছে। এই বালতি টালতি আর এই যে অরেঞ্জ কালার বালতিতে ছেলে নিচ থেকে ঠাকুরের পুজোর জল আনলো, কারণ উপরের জলটা দেই না, নিচে মিষ্টি জল আসে, জল স্নান করেছিল, জল নিয়ে আসলো। কাজকর্ম সেরে স্নান টান করে ফ্রেশ হয়ে চলে এসেছি। এখন আমি মেয়ের এই জামাটা একটু সেলাই করে দেবো, দেখেছো না অনলাইনে এসেছিলো, কুর্তিটা একটু সাইডটা সেলাই করে দেবো, পড়বে বিকালবেলা রাতের দিন। হ্যালো বন্ধুরা, আমি আর ছেলে বেরোচ্ছি এক জায়গায়, হঠাৎ একটা ফোন আসলো যে ছেলে রেডি হয়েছে, পুজো দিচ্ছে দিক। আমার পুজো দেওয়ার সময় হলো না, মেয়ে পুজো দিচ্ছে। ছেলে রেডি হয়ে গেছে যে মেয়ে দিচ্ছে পুজো, যাবো তাড়াতাড়ি দিয়ে দাও। এখন তো কাকু ভাত খাচ্ছে, যা মেয়ে পুজো দিয়ে নিক, আমরা আসি। ও সবগুলো নামিয়ে মুছে না বাবা, মুছে নিয়ে দাও পুজো। চলো তাহলে বন্ধুরা আমরা বেরোই। হ্যাঁ, আমি আর ছেলে বেরোলাম। হ্যাঁ, সিকিউরিটি ছেলে ধরে নেবো। হ্যাঁ, এখানে বন্ধুরা আকাশটা তোমাদের সাথে শেয়ার করেছিলাম, এত সুন্দর লাগছিল আকাশটা। গাড়ির সামনেই বসেছিলাম, তাই ভাবলাম এটা তোমাদের সাথেও শেয়ার করি। একদম পেঁচা তুলোগুলো যেন ভেসে বেড়াচ্ছে। ওর একটা পড়লেই হলো। এই যে ওদের রথের দিন পাঁপড় দিল খেতে, খাই। চা পাকোড়া চা খেলাম, এই চা সবার খাওয়া হয়ে গেছে। ওই যে একজন ও খাচ্ছে, ভাইয়ের মেয়ে খাচ্ছে। আরে ও দেখো দেখো আরেকজন কি করে দেখো, ঠিক আছে, আদর খাচ্ছে কীভাবে। আরও পাঁপড় ভাজা এনে দিল ভাইবো, কত। হ্যাঁ, কি ভাবলাম কি হলো, একটা বিশেষ কাজে হঠাৎ বললাম রথ দেখবো, রথ দেখাবো, কোনো কিছু হলো না বন্ধুরা। একটা বিশেষ খবর আসলো, বেরিয়ে যেত আমি আর ছেলে, এই যে তাই ভাবি বউ কটা পাঁপড় ভেজে দিল, খাচ্ছি। চলো পাঁপড়টা খেয়ে বাড়ি চলে যাবো, বেরিয়ে যাবো। কে বাবা? এই যে বন্ধুরা বাড়ি চলে যাচ্ছিলাম, তখন ছেলে বললো একটু মেলায়, রথের মেলা যাবে। এই মেলাতে আমি জীবনেও যাইনি, এত বড় হয়েছি। আমার বাপের বাড়ি ওখানেই মেলাটা, বেলঘুরিয়া রথতলায়, অনেকে নাম শুনে থাকবে, তাই প্রথম দেখছি। দেখো এত মজা করে, পুরো ভিডিওটা দেখো তাহলে বুঝতে পারবো। 3টে রথই আমরা টেনেছি, প্রসাদ নিয়েছি, খুব মজা করেছি। বন্ধুরা ভগবান না টানলে তো যাওয়া যায় না। আমি একটা বিশেষ কাজে গেছিলাম, সেখান থেকে বাড়ি চলে আসার কথা। ছেলে বলল মা চলো রথ দেখতে যাব, জোর করে ছেলে নিয়ে গেলো। প্রভু না টানলে বন্ধুরা এসব জায়গায় যাওয়া যায় না। আমি এত বড় হয়েছি বেলঘুরিয়া থেকে, বলছি যে বারবার, আমি জীবনে প্রথম দেখলাম আমার ছেলের সাথে। যাই হোক দেখো এত মজা লাগলো, জানতাম না যে আমার বাড়ির সামনেই এত সুন্দর রথ হয়। বা কোনো দিন মা বাবা নিয়ে যায়নি তো, কারণ কি বলো তো, মা বাবা জীবনে খুব
লড়াই করে আমাদেরকে বাঁচিয়ে রেখেছিল। তারা খুব ব্যস্ত মানুষ ছিল, তারা যার যার কাজে ব্যস্ত ছিল। আর একা তো এত দূর আসা সম্ভব না, এখনকার মতো এত অটো টোটো ছিল না বন্ধুরা, থাকলেও মা বাবারা ছাড়তো না, তাই কখনোই আসেনি। দেখো এরা ভিডিওটা দেখো কী সুন্দর সেজে সুজে এরা নাচ গান করছে। এই দেখো রথ চলছে, এত আনন্দ হয়েছে বন্ধুরা, এত আনন্দ হয়েছে। পুরীতে না যেতে পেরেছি তাই কেছে, পুরীতে হয়তো যাওয়া সম্ভব না কোনো দিনই বন্ধুরা, মানে রথের মধ্যে আর কি যাওয়া সম্ভব না, এত ভিড় হয়। আমার কষ্ট হচ্ছিলো বটে, কিন্তু এই ঠাকুরের এখানে এসে আমার কোনো কষ্ট হয়নি বন্ধুরা। সামনে ভিড় বলে পাশে একটা উঁচু জায়গাতে উঠে উঠে ঠাকুর দেখেছি। দেখো এই যে প্রভু জগন্নাথের রথ, এটা দেখতে থাকো, খুব ভালো লাগবে, এত আনন্দ হয়েছে। বেলঘোরা রথতলার রথ এটা, এই ডান্ডিয়া হয়েছে, দেখো এরা নাচ করছে, খুব সুন্দর লাগছে দেখতে, দেখতে থাকো। তোমাদের সল্লেকের রথ দেখাবো কথা দিয়েছিলাম, কিন্তু ভগবান কোথায় টেনেছে কোথায় এগুলো। আমি তো ভেবেছিলাম যে রথের দড়িতে টানও দিতে হবে না, দেখতেও পারবো না, ভগবান ডেকে টেনেছে তাই যেতে পেরেছি ছেলের দৌলতে, নাহলে তো যাওয়া হতো না বন্ধুরা ঘরে বসে থাকলে। আর দেখো বেলঘুরিয়া রথ যা জীবনে আমি দেখিনি, মানে আমার খুব নিজেকে নিজে খুব গর্ব মনে হচ্ছে যে বেলঘুরিয়া রথতলার কাছে থেকেও, বেলঘুরিয়াতে থেকেও রথতলার রথ কোনো দিন দেখিনি, এত সুন্দর হয় আমি জানতামও না বন্ধুরা, শুনেছি কিন্তু কোনো দিনই দেখার সৌভাগ্য হয়নি। এই তোমাদের সাথে আমার ছেলের দৌলতে এই দেখাটা হলো। বন্ধুরা এত সুন্দর সুন্দর ভজন হচ্ছিল না, এত সুন্দর সুন্দর মিউজিক হচ্ছিলো, গান হচ্ছিলো, সবটা দিতে পারছি না কপিরাইটের ভয়ে। একটু গান দিলেই কেন যে কপিরাইট চলে আসে বুঝতে পারছি না। তা যাই হোক, তোমরা নাচটাই দেখো আর আমার গল্প শোনো বন্ধুরা। দেখো এত সুন্দর সুন্দর নাচে, মাতুয়া মতুয়া মতুয়া যে সম্প্রদায় আছে তারাও এসেছে, মানে সমস্ত রকম নাচ হচ্ছে। রাধা কৃষ্ণ কত রকম সেজেছে, ছোট থেকে বড় থেকে বয়স্ক থেকে প্রত্যেকে। জানো তো বন্ধুরা, রথের মাঝখান দিয়ে একটু ভিড় লাগছিলো বলে সাইড দিয়ে হেঁটে হেঁটে গেছি, মানে জগন্নাথ বলরাম সুভদ্রা, ঠিক আছে,
একদম প্রথম রাত অনেক দূর চলে গেছে, তবু কষ্ট করে হাঁটতে হাঁটতে হলো, কিন্তু আমি গিয়েছি, দেখেছি। আর 3টে রথের দড়ি আমি টেনেছি, প্লাস ঠাকুরকে নমস্কার করে দক্ষিণা দিয়ে দর্শন করে তারপর মন শান্তি হয়েছে। প্রসাদও পেয়েছি। বন্ধুরা দেখো কী সুন্দর নাচ করছে প্রত্যেকে, ছোট বাচ্চা। পুরো ভিডিওটা দেখলে বুঝতে হবে যে কত আনন্দ হয়েছে। তোমরা ভিডিওটা দেখেই আনন্দ পাবে বন্ধুরা, তাহলে সামনাসামনি দেখলে কত না আনন্দ করতে পেরেছি। বলছে যে আমার জীবনের সেরা সেরা রথযাত্রা এটা। ঠিক আছে, চেষ্টা করবে যদি ঠাকুর সুস্থ রাখে, ভালো রাখে, ঠাকুর সবচেয়ে বড় কথা যদি টানে জগন্নাথ দেব, তাহলে চেষ্টা করো প্রতিবারই যাওয়া। বন্ধুরা এত গান বাজছে, বুঝতেই পারছো, নাচ করছে, ওর সামনে এত গান বাজছে, কপিরাইটের ভয়ে আমি আর সাউন্ড দিতে পারছি না। দেখো, দেখতে থাকো বন্ধুরা। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমার মনে যা টেনশন, যা চিন্তা নিয়ে বেরিয়েছিলাম, বিশাল বড় একটা টেনশন নিয়ে বেরিয়েছিলাম। মনের মধ্যে ঠিক শান্তি ছিল না, জোর করে ছেলের মুখের দিকে তাকিয়ে আমাকে যেতে হয়েছে। কিন্তু বন্ধুরা তোমরা বিশ্বাস করবে না, ওখানে যাওয়ার পরে কোথায় যে দূর চিন্তা ভাবনা সব চলে গেল, কিছুই বুঝতে পারলাম না। এত সুন্দর দিনটা পার করলাম আজকে, মানে সে বলার কথা না। এটা দিয়ে যেতে পারবে না। আবার 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 দেখো বন্ধুরা, ওই প্রথমে একদম একটা বলরাম দেখতে পাচ্ছ, একদম আগে। তারপরে এটা হচ্ছে সুভদ্রা, আর এই যে প্রভু জগন্নাথের রথ হচ্ছে সবার পেছনে।
ভেতর দিয়ে আর যেতে পারছি না, আমরা এই রাস্তা দিয়ে যাচ্ছি। এই যে অনেকেই যাচ্ছে রাস্তা দিয়ে, ওই সামনের রথটা ধরবো। দেখো ভেতর দিয়ে কত ভিড়, ওখানে যাওয়ার উপায় নেই। এই জন্য আমরা এই বাইপাস রাস্তা দিয়ে যাচ্ছি। চল একটু নাম। পোশাক অবশেষে বলরামের রথের জায়গায় এসে পৌঁছালাম। ডিভাইডারের গা ধরে ধরে আসবে, ডিভাইডারের গা ধরে ধরে আসবে। চলে আসো। चलो चलो बाहर चलो बाहर चलो बाहर चलो। চলো বাবা। বন্ধুরা কপিরাইটের ভয়ে গানগুলো একটু অস্পষ্ট করে দিয়েছি, একটু অন্যরকমভাবে করে দিয়েছি যাতে কপিরাইট না আসে। জানি না কী হবে, কিন্তু রিকোয়েস্ট হলো পুরো ভিডিওটাও দেখো, অনেক অনেক সুন্দর লাগবে আজকের ভিডিওটা, একটা অন্যরকম
কারো মোবাইল ফোন নিজ নিজ দায়িত্বে রাখুন। মানি ব্যাগ নিজের বাচ্চা নিজের দায়িত্বে রাখুন। রথযাত্রা উৎসব তুই যা নমস্কার করে আসো। আসলে প্রভু জগন্নাথের দড়ি ধরতে পারলাম, দর্শন করো। জুতো পরে না, জুতো পরে না, এক ভাই জুতো পরে রথ, সেরা রথ হলো আমার জীবনে। এত বড় হয়েছি, রথ টানলাম, 3টে রথই টেনেছি। ঠাকুর দর্শন করলাম, ঠাকুর দক্ষিণাও দিয়েছি লাস্ট প্রভু জগন্নাথকে। তারপরে ছোটো বাচ্চাগুলো প্রসাদও নিয়েছি। সেরা রথ হলো এই বছর আমাদের, আমার আর আমার ছেলে। খাতে চলো এবার তো দেখি ছেলে যদি কিছু খান তাহলে ছেলেকে কিনে দেবো, যে বাড়ি যাবো। চলো, সেরা রথ এই বছর। এটা হচ্ছে বেলঘুরার রথযাত্রা। বন্ধুরা, আমি এখানে জন্মেছি, এখানে বড় হয়েছি, কিন্তু কোনোদিন এই রথে আসিনি। এটা বেলঘুরা রথতলা। চলো, আমার হাটির সামনে। বন্ধুরা, রথের মেলা, রথযাত্রা হবে আর মেলা বসে, তাই হয়। এই ছোটোবেলার কথা মনে পড়ছে। এই পুতুল টুতুলগুলো দেখলে আমার ছেলে মেয়ে কি জেদ করতো, এই জন্য বলছি যে এগুলো দেখলেও ওদের কিনে দিতেই হতো। এখন আর কোনো কিছু বায়না করছে না। জিজ্ঞেস করছি, বাবা এটা নেবে ওটা নেবে, বলে না, শুধু একটা আইসক্রিম খাবে বললো। আজকে কিছুই গেলে বললাম কী খাবি, বলে আইসক্রিম খাবো। তারা আইসক্রিমে খাই, ছেলে আর আমি। আজকে ইতিমধ্যেই বিদ্যুৎ গ্রামের প্রান্ত থেকে তারা এসছেন আমাদের এই উৎসবে অংশগ্রহণ করার জন্য। তাদের প্রত্যেককে আমরা আমি আর ছেলে, আমি একটা অরেঞ্জ কেক নিলাম। ফোন পাবো কি নিলি, ছেলে একটা এটা নিল। মা বেটা খেতে খেতে পারি। এখান থেকে বাস ধরবো না গো, এখান থেকে খুব ভালো লাগে বরফে আসতে। ওখানে বাস ধরবো। সত্যি বন্ধু, মাঝে মাঝে বাচ্চাদের কথাও শুনতে লাগে। আজ মন খারাপ করে যদি ঘরে বসে থাকতাম, যা এমন একটা খবর আসলো, তাহলে কিন্তু এই আনন্দ উপভোগটা করতে পারতাম না। দেখো, বাড়িতে মনে বাচ্চা, বয়স্ক, মাঝারি কেউই বাড়ি নেই। সবাই দেখো, প্রত্যেক কটা মানুষ রাস্তার ধার দিয়ে পুরো শ্যামবাজার অবধি, একটু রথতলা থেকেও দেখো, লোকে লোকে ভিড়। আর রথের মেলা, চারিদিকে মেলা বসেছে। বাসের থেকে ভিডিওটা করেছি আমি। তো ওখান থেকে আসতে আমি খেতে খেতে বাস পেয়ে গেছি, বাসে উঠে গেছিলাম। তাহলে বন্ধুরা, বাড়ি চলে এসেছি অনেকক্ষণ। এসে একটু হাত মুখ দিয়ে রেস্ট নিলাম। রেস্ট নিয়ে কিছু জামা কাপড় ভিজিয়েছিলাম দুপুরবেলায়, সেগুলো কাচলাম। কেচে খাবার দাবার গরম করছি, রাত্রিরে খাবার খাবো। চলো তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে নতুন অন্য কোনো একটা ভিডিওতে। তোমরা সুস্থ থাকবে, সাবধানে থাকবে, অবশ্যই পজিটিভ থাকবে। গুড নাইট।